সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের লাস্ট পার্ট। তো ইতোমধ্যে আমি আপনাদের সাথে দ্রুত ফাইল অ্যাপ্রুভাল পাওয়ার জন্য বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো চ্যানেলে দেওয়া রয়েছে, যেমন এইটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 3টা ভিডিও। তো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে যে লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো হচ্ছে যে গত ক্লাসে যেমন আলোচনা করেছিলাম ডিটেইলিং সম্পর্কে, ফাইলের লেয়ার সম্পর্কে এবং কালার কম্বিনেশন সম্পর্কে। তো আজকে প্রেজেন্টেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রেজেন্টেশন কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট ফাইল অ্যাপ্রুভালের ক্ষেত্রে, এবং আপনি সিঙ্গেল কনসেপ্ট দিতে পারেন, সেক্ষেত্রে আপনি বান্ডিলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং সেই সাথে সাথে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মার্কেট ভ্যালু সম্পর্কে। তো ভিউয়ার্স, প্রেজেন্টেশন বিষয়টা কখন আসে? যখন আমরা মার্কেট প্লেসে ফাইল আপলোড করি, ফাইল অ্যাপ্রুভ হয়, তখন কিন্তু ফাইলটা শো করে আমাদের মার্কেটে, অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডে। আমাদের যে কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড থাকে সেটাতে কিন্তু শো করে। যেমন ধরেন এটা আমি বান্ডিল দিয়েছি, এটা বান্ডিল, এটা সিঙ্গেল, এগুলো সিঙ্গেল কনসেপ্ট, তাই না? তো এইখান থেকে এখন বর্তমান যুগে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এত কম্পিটিটর বেড়ে গিয়েছে এবং এত কন্ট্রিবিউটর বেড়ে গিয়েছে, যার কারণে মার্কেট প্লেসগুলোতে নিজের ক্রিয়েটিভিটি যদি না দেখায় বা নিজের যে সৃজনশীলতা রয়েছে সেটা যদি না দেখে, তাহলে কিন্তু মার্কেট প্লেসে টিকে থাকা একদমই দুষ্কর্য হয়ে গেছে, তাই না? তো এইটার উপর ভিত্তি করে আমি যদি বলি, আপনারা এখন আর সিঙ্গেল ফাইল না দিয়ে বান্ডিল ফাইল দিতে পারেন। এখন বান্ডিল ফাইল দিতে গেলে আপনাদের কি করতে হবে? তো বান্ডিলের ক্ষেত্রে আপনাদেরকে দুই ধরনের বান্ডিল দিতে হবে। দুই ধরনের বান্ডিল আপনি দিতে পারেন। যেমন ধরেন আমি যদি দেখাই, আমি কিছু ফাইল রেডি করে রেখেছি আপনাদের জন্য। তো দেখেন, প্রথমে যদি আমি এটা দেখাই আপনাদেরকে, তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড নেই, পিছনে একটা, ধরুন এটা আর্টবোর্ড সাপোজ। রাইট বাটন ক্লিক করে এটাকে পিছনে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। দেখেন, ধরুন এটা আমি আমার মার্কেট প্লেসের যে আর্টবোর্ড সেটা নিয়েছি। এখন এইটাতে প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আলাদা আছে, কিন্তু এখানে আমি একটা অ্যানিমেল নিয়েই কাজ করেছি, তাই না? তো যখন কেউ এটা কিনতে আসবে, তখন যদি হরিণ নিয়ে কিনতে আসে তাহলে সে এটা কিনতে পারবে, কিন্তু এখানে কোনো মানে সবগুলো কনসেপ্টই দেখা যাচ্ছে যে সিমিলার, কিন্তু আমরা যদি ধরেন এই যে এই ফাইলটাতে আসি, তাহলে এইখান থেকে প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আলাদা আলাদা অ্যানিমেল, তাই না? তো এই দুইটা কনসেপ্ট থেকে যদি আমাকে বলা হয় যে কোনটা ভ্যালুয়েবল কনসেপ্ট, তো সেইটা থেকে আমি দেখাতে পারবো যে এইটা হচ্ছে ভ্যালুয়েবল কনসেপ্ট। কারণ আপনি অ্যানিমেল কিনতে চাচ্ছেন, তখন আপনি একটা ফাইল কিনলে কিন্তু 6টা অ্যানিমেলের আপনি কনসেপ্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে হচ্ছে একটা কিনতে গেলে একটারই ভেরিয়েন্টস আছে, তাই না? কিন্তু এইখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এবং আলাদা অ্যানিমেলের। তো এইখান থেকে আপনি এই দুইটা ফাইল থেকে এইটাই আমি বোঝাতে চাচ্ছি যে মার্কেট প্লেসে কোনটা ভ্যালু বেশি। এইটা হচ্ছে ভ্যালু বেশি। আমি এটা নিঃসন্দেহে বলবো যে এটা মার্কেট প্লেসে ভ্যালু বেশি। এবং এখানে প্রেজেন্টেশনটাও ঠিক এইভাবেই করতে হবে, যে এইভাবে সুন্দর করে। যদি ধরেন আপনি এখানে প্রেজেন্টেশন করলেন, এইখান থেকে একটা অ্যানিমেলকে আপনি, এখান থেকে ধরেন আমি একটা অ্যানিমেলকে সরালাম, আপনি এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, কন্ট্রোল জি, এখানে একটা দিলেন, কন্ট্রোল জি,
এখানে একটা দিলেন, এইভাবে দিলেন, তাহলে কিন্তু আপনার এই ফাইলটা কিন্তু ভ্যালুয়েবল হলো না এবং প্রেজেন্টেশনও সুন্দর হলো না, দেখতে কিন্তু খুবই বাজে লাগছে এবং অগুছালো লাগছে, তাই না? আর এই ফাইলটা দেখেন, দেখতে সুন্দর লাগছে, গোছালো লাগছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু কনসেপ্ট। তো এইখানে আপনাকে অবশ্যই মাথায় আপনার প্রেজেন্টেশন সম্পর্কে কেয়ার রাখতে হবে, তারপরে আপনাকে মার্কেট প্লেসের ভ্যালুটা বুঝতে হবে। তো মার্কেট প্লেসের ভ্যালু বোঝার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপকামিং ইভেন্ট, তারপর বিভিন্ন ট্রেন্ড, যেগুলো ট্রেন্ড চলছে সেগুলো নিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে। আপনি সিঙ্গেল কনসেপ্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই, ধরেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, তারপর বিভিন্ন ধরনের আপনার ফেস্টিভ্যাল, বিভিন্ন ইমেজ, এইগুলো দিতে পারেন, ওইগুলো আপনি কিন্তু সিঙ্গেল কনসেপ্টে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনি চাইলে এমনিও এগুলো সিঙ্গেল কনসেপ্টে দিতে পারেন, কিন্তু আপনি যদি ভালো ইনকাম পেতে চান এবং দ্রুত অ্যাপ্রুভাল পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই বান্ডিল আকারে দিতে হবে এবং বান্ডিলের প্রেজেন্টেশনটা অবশ্যই সুন্দর রাখতে হবে। বান্ডিলের প্রেজেন্টেশনটা যদি অগুছালো হয় তাহলে কিন্তু আপনার ওই ফাইলটা রিজেক্ট হবে এবং দেখা যাবে যদিও অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে আপনি সেখান থেকে ভালো কিছু করতে পারবেন না, কারণ এটা দেখতেই লাগবে অগোছালো, তাহলে আপনার এটা কেউ কিনতেও চাইবে না, তাই না? এবং মার্কেটের ভ্যালু বুঝতে হলে আপনাকে অবশ্যই ট্রেন্ড ফলো করতে হবে এবং আগে যে কাজগুলো আমরা দিতাম, ধরেন যে আগে আমরা সাধারণত একটা সিঙ্গেল কনসেপ্ট দিতাম বা একটা অ্যানিমেল দিতাম, সেটাই দেখা যায় যে আমাদের অ্যাপ্রুভ করে নিত, কিন্তু এখন সেই কন্টেন্টগুলো হাজার হাজার, যেমন এই যে ডগ হেড, এই কন্টেন্টটা কিন্তু মার্কেটে হাজার হাজার রয়েছে, এখন যদি আপনি দিতে যান তাহলে কিন্তু দ্রুত অ্যাপ্রুভাল দিবে না, কারণ ওই কন্টেন্টটা মার্কেটে হাজার রয়েছে, তো কেন আবার নতুন করে অ্যাপ্রুভ করবে, তাই না? সেক্ষেত্রে এটা কিন্তু রিজেক্ট করেও দিতে পারে, অথবা অ্যাপ্রুভ হলেও আপনি ভালো সেল পাবেন না এটা থেকে। তো এইটাও বুঝতে হবে এবং আপনাকে সব সময় নতুন নতুন কিছু তৈরি করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, কোন ফাইলগুলো বেশি সেল হচ্ছে সেইখান থেকে নতুন কিছু ইউনিক জিনিস তৈরি করতে হবে। আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন এবং বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে এবং যে মার্কেটে আপনি কন্ট্রিবিউটর রয়েছেন সেই মার্কেটেও আপনি চাইলে রিসার্চ করতে পারেন, করে সেইখান থেকে আপনি নতুন নতুন ক্রিয়েটিভ কিছু কিন্তু তৈরি করতে পারেন এবং সেগুলো আপলোড করলে দেখা যেতে পারে আপনি দ্রুত অ্যাপ্রুভাল পেতে পারেন। তো ভিউয়ার্স, দ্রুত অ্যাপ্রুভালের এই কয়েকটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো প্রথম থেকে যদি আরেকটি বার আমি আপনাদের সাথে রিভিউ করি, সেটা হচ্ছে যে প্রথমেই আমি বলেছিলাম যে ফাইলের ডিটেইলিং সম্পর্কে। তো যে ফাইলটা ডিটেইলিং স্ট্যান্ডার্ড থাকবে সেই ফাইলটাই আমরা নেওয়ার চেষ্টা করব, যেমন এই ফাইলটা একদম পারফেক্ট ফাইল। তো এগুলোতে কিন্তু দেখা যায় অনেক ভাঙা চূড়া থাকে এবং নষ্ট থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ইগনোর করব। তারপরে বলেছিলাম যে লেয়ার সম্পর্কে, এই যে প্রত্যেকটা লেয়ার রয়েছে এই লেয়ারগুলো যাতে গুছালো থাকে এবং লেয়ারগুলো যাতে ভাঙা না থাকে, নষ্ট না থাকে, যাতে একটার উপর আরেকটা প্রলেপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এসেছিলাম যে কালার ফাইল, আমরা যদি কালার ফাইল তৈরি করি তাহলে আমরা কালারগুলো অবশ্যই আমরা ট্রেন্ড ওয়াইজ নেওয়ার চেষ্টা করব, যেই ট্রেন্ড নিয়ে আমরা কাজ করি সেই ট্রেন্ড ওয়াইজ আমরা নেওয়ার চেষ্টা করব। তো কালার বিষয়েও আমি আমাদের চ্যানেলে দিয়ে এসেছি, এই যে এই ভিডিওটিতে কালার সম্পর্কে দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবং তারপরে আমি আপনাদেরকে আজকে যে বিষয়গুলো দেখালাম সেটা হচ্ছে প্রেজেন্টেশন সম্পর্কে এবং মার্কেট প্লেসের ভ্যালু সম্পর্কে। তো আপনি যদি এইগুলো বুঝতে পারেন এবং এইগুলো সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই মার্কেট প্লেসগুলোতে ভালো কিছু করতে পারবেন এবং দ্রুত অ্যাপ্রুভাল আপনি অবশ্যই পাবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ফ্রিল্যান্সিং উইথ এআই এই কোর্সটিতে ভর্তি চলছে, আর মাত্র 6 দিন বাকি আছে। আগামী 15 তারিখে এখানে ক্লাস শুরু হতে যাচ্ছে। আপনারা চাইলে এই আইডিটি ফলো করতে পারেন, শ্রদ্ধেয় কানাইলাল দাদার। এবং আপনি যদি চান
এই ভিডিওর ডেসক্রিপশনে এই কোর্স সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।